আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন শুধু ফেসবুকে দেখতেছি ভূমিকম্প হবে, মারাত্মক পরিমাণ ভূমিকম্প হবে শুক্রবার দিন। মানে অনেক মাত্রার ভূমিকম্প হবে। তারা খুঁজে পেয়েছে, ফাটল পেয়েছে, বড় বড় ফাটল। এখন জমিনে চৈত্রি মাসের খরায় যদি জমিন ফেটে থাকে সেটাও ভূমিকম্পর ফাটল। তো যাই হোক, আমরা কথা না বাড়াই। তো ওরা পারতেছে না এখন শুধু নিউজে লিখতে যে শুক্রবার দিন কেয়ামত হবে। হুম। কারণ ইমাম মাহাদি এখনো আসে নাই। আমরা আমরা যতটুকু জানি, কারণ ইমাম মাহাদি আসবে, 1 মাস সূর্য উঠবে না, মানে পশ্চিম দিক থেকে উঠবে, হ্যাঁ, পূর্ব দিক থেকে উঠবে। তো সব দিক দিয়ে দেখা যাচ্ছে যে আমরা মানে আমাদের রেখেছে আতঙ্কে। ওরা এই যেভাবে ওরা খবর পৌঁছাচ্ছে, মনে হচ্ছে যে আমাদের নিচে একটা টাইম বোম মানে রেখে দিছে, যে কোনো মুহূর্তে ব্লাস্ট হয়ে যাবে বাংলাদেশ এরকমভাবে। আর ইন্ডিয়ার কিছু নিউজ থেকে দেখতেছি যে বাংলাদেশে নাকি নিচে নাকি বিশাল কিছু। না, এগুলো কি ভাই? এগুলো কি শুনেন? আল্লাহ ছাড়া ভূমিকম্প কখন হবে কেউ জানে না। ঠিক আছে? আল্লাহ ছাড়া ভূমিকম্প কখন হবে কেউ জানে না। সো এইসব নিয়ে টেনশন করার কোনো কারণ দেখি না। আল্লাহ ভরসা। আল্লাহ যদি মৃত্যু দেয় আপনার আমার, মৃত্যু থেকে পালানো যাবে না। আর যদি আল্লাহ বাঁচায় রাখে কেউ মারতে পারবে না। আল্লাহ ভরসা, আল্লাহর দুনিয়া, আল্লাহ কিভাবে রাখবে আমাদের। কারণ আল্লাহর বান্দা আমরা। বাবা মা যতটুকু ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে আল্লাহ। তো আল্লাহ সেভ করবে আমাদের। আল্লাহ ভরসা। আল্লাহু আকবার।